নমস্কার, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে। আমি একজন চক্ষু বিশেষজ্ঞ। চোখের বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিও সিরিজ আমাদের চোখ। ভিডিওগুলি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। চোখ সংক্রান্ত অন্যান্য ভিডিও দেখার ইচ্ছে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্কগুলিতে ক্লিক করবেন। অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওর বিষয় ফটোক্রোমিক লেন্স কি। ফটোক্রোমিক লেন্সকে অনেক সময় ফটোক্রোম্যাটিক লেন্সও বলা হয়। কত রকমের হয়, এর সুবিধা কী, অসুবিধা কী ইত্যাদি বিভিন্ন বিষয়। একটু ধৈর্য ধরে এই ভিডিওটি পুরোটা দেখলে ভবিষ্যতে এই লেন্সের বিষয়ে কোনো অসুবিধে হবে না। ফটোক্রোমিক লেন্স কথাটার মধ্যে তিনটে শব্দ আছে। ফটো মানে আলো, ক্রোমিক মানে রং সংক্রান্ত বা রঙিন, এবং লেন্স। আলো বলতে এখানে প্রধানত সূর্যের আলো বোঝায়, যার মধ্যে অতিমাত্রায় আল্ট্রাভায়োলেট রে বা অতি বেগুনি আলোর রশ্মি আছে। অর্থাৎ সূর্যের আলোতে যখন এই লেন্স থাকে তখন এই লেন্স সূর্যের আলোর সংস্পর্শে গাঢ় রঙের হয়ে যায়, অর্থাৎ ডার্ক কালারের হয়ে যায়। আবার যখন ঘরের ভিতরে যাওয়া হয় বা যেখানে সূর্যের আলো থাকে না, সেই জায়গায় এই লেন্স আবার আস্তে আস্তে কালারলেস বা আগের রং ছাড়া অবস্থায় ফিরে আসে। ঘরের ভিতরের আলোতে এই লেন্সের রঙের কোনো পরিবর্তন হয় না। সুতরাং বাংলায় বলা যায় যে ফটোক্রোমিক লেন্স এমন এক ধরনের লেন্স যেটা আল্ট্রাভায়োলেট আলো থাকলে গাঢ় রঙের বা ডার্ক হয়ে যায়, এবং আল্ট্রাভায়োলেট লাইট না পেলে আবার আগের মতো কালারলেস বা রং ছাড়া হয়ে যায়। ফটোক্রোমিক লেন্সের এই সুবিধার জন্যে, অর্থাৎ একই চশমা যেটা বাহিরে রোদের থেকে চোখকে আড়াল করে রাখে, মানে সানগ্লাসের কাজ করে, এবং ঘরের ভিতরে সাধারণ চশমার কাজ করে বলে এই চশমা খুবই জনপ্রিয়। আগেকার সময় যেমন দুটো চশমা নিয়ে বাইরে যেতে হতো, একটা সাধারণ চশমা এবং আর একটা সানগ্লাস। ফটোক্রোম্যাটিক লেন্সের চশমা থাকলে সেইটা আর করতে হয় না, একটা চশমা পরে বাইরে বের হলেই কাজ হয়ে যায়। বিভিন্ন ধরনের চশমা, এমনকি বাইফোকাল চশমাও এই লেন্স দিয়ে বানানো হয়। এই লেন্স উইলিয়াম এইচ আর্মিস্টেড অ্যান্ড স্ট্যানলি ডোনাল্ড স্টুকে দ্বারা কর্নিং গ্লাস ওয়ার্কসে প্রথম ডেভেলপ করা হয় 1960 সালের কাছাকাছি সময়। অনেক কোম্পানি এই লেন্স তৈরি করে, যার জন্যে এই লেন্স যে শুধু ফটোক্রোম্যাটিক লেন্স নামে পরিচিত তা নয়, কিছু অন্য নামেও পরিচিত, যেমন ট্রানজিশনস লেন্স, রিয়াক্টোলাইট লেন্স ইত্যাদি। এই লেন্স বিভিন্ন রঙের তৈরি হয় এবং ঘরের বাহিরে রোদে একদম কালারলেস বা রং ছাড়া অবস্থা থেকে গাঢ় হয়ে যাওয়া, আবার ঘরের ভিতরে এলে গাঢ় অবস্থা থেকে আবার রং ছাড়া অবস্থায় ফিরে আসারও সময়ও বিভিন্ন লেন্সের বিভিন্ন সময় লাগে। তবে দেখা গেছে যে অ্যাভারেজ বা গড় হিসাবে একদম রং ছাড়া অবস্থা থেকে গাঢ় হওয়াতে 1 মিনিটের কম সময় লাগে, কিন্তু প্রায় 15 মিনিট ধরে আরও গাঢ় হতে থাকে। ঘরের ভিতরে বা ছায়াতে প্রায় 2 মিনিট লাগে গাঢ় থেকে পরিষ্কার হতে, 5 মিনিট ধরে আরও পরিষ্কার হতে থাকে, কিন্তু একেবারে আগের অবস্থায় ফিরে যেতে প্রায় 15 মিনিট সময় লাগে। এবার জানা যাক যে এই লেন্স কিভাবে কাজ করে বা কিভাবে সূর্যের আলোতে গাঢ় রঙের হয়ে যায়। প্রধানত 3 রকমের উপাদান দিয়ে এই লেন্স তৈরি হয়: গ্লাস বা কাঁচ, পলিকার্বনেট এবং প্লাস্টিক। কাঁচের তৈরি এই চশমা একটু ভারী হয়ে যায়, পলিকার্বনেট এবং প্লাস্টিকের গুণ অপেক্ষাকৃত হালকা হয়। এই লেন্স তৈরি করার সময় সাধারণ লেন্স তৈরি করার উপাদানগুলির সাথে বিভিন্ন ধরনের ফটোক্রোম্যাটিক কম্পাউন্ড মিশিয়ে তৈরি করা হয়। যেমন গ্লাসের লেন্স তৈরি করার সময় মেশানো হয় সিলভার হ্যালাইড কম্পাউন্ড
বেশিরভাগ ক্ষেত্রে সিলভার ক্লোরাইড। আর প্লাস্টিক লেন্সের ক্ষেত্রে মেশানো হয় অর্গানিক ফটোক্রোম্যাটিক মলিকিউলস, যেমন অক্সাজাইন্স, ন্যাফথোপাইরেন্স ইত্যাদি। এই কম্পাউন্ডগুলি আল্ট্রাভায়োলেট আলোর সাথে এক ধরনের প্রক্রিয়া করে, কেমিক্যাল রিয়াকশন, যার জন্যে এই উপাদানগুলি বিভিন্ন রঙের গাঢ় রঙের হয়ে যায়। ফটোক্রোমিক্সের আর একটা বিশেষত্ব হচ্ছে যে এই লেন্স টেম্পারেচার ডিপেন্ডেন্ট, বা বাহিরের তাপমাত্রার উপর এর কাজ নির্ভর করে। টেম্পারেচার ডিপেন্ডেন্সি আছে। ঘরের বাহিরে যদি খুব বেশি গরম থাকে তাহলে এই লেন্স খুব বেশি গাঢ় বা ডার্ক হয় না, বরঞ্চ বাহিরে যদি রোদ থাকে কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকে তাহলে এই লেন্স বেশি গাঢ় হয়। ফটোক্রোমিক লেন্স 100% আল্ট্রাভায়োলেট রশ্মিকে চোখে ঢুকতে দেয় না, ব্লক করে রাখে বা বাধা দেয়। কয়েকটি নতুন ফটোক্রোম্যাটিক লেন্স আছে যেগুলি ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট, টিভি ইত্যাদি থেকে নির্গত ব্লু লাইটকেও কিছুটা ব্লক করে বা চোখে ঢুকতে দেয় না। যেমন ঘরের বাহিরের ব্লু লাইট প্রায় 88% ব্লক করে এবং ঘরের ভিতরের ব্লু লাইটকে প্রায় 34% আটকে দেয়। এবার জানা যাক আল্ট্রাভায়োলেট লাইট বা অতি বেগুনি রশ্মি চোখের কি কি ক্ষতি করতে পারে। আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা চোখের বিভিন্ন অংশে প্রভাব পড়তে পারে, যেমন আইলিড বা চোখের পাতা শুকনো ভাব হয়ে যায়, কুঁচকে যায়, ইলাস্টিসিটি কমে যাওয়া, চোখের পাতা ঝুলে যাওয়া, অর্থাৎ খুব কম বয়সেও অনেক বয়স্ক ভাব চলে আসতে পারে। এছাড়াও অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রশ্মি চোখের পাতায় বেশি সময় ধরে পড়তে থাকলে চোখের পাতার চামড়ার ক্যান্সার অর্থাৎ স্কোয়ামাস সেল কার্সিনোমা হওয়ার সম্ভাবনা থাকে। চোখের সামনের অংশ বা কনজাংটাইভাতে টেরিজিয়াম বা পিঙ্গুইকুলাও হয়ে যেতে পারে। কর্নিয়াতে এক ধরনের প্রদাহ বা ইনফ্লামেশন, যেটাকে বলা হয় ফোটোকেরাটাইটিস, হয়ে যেতে পারে। দেখা গেছে যে যারা বেশিরভাগ সময় ঘরের বাইরে রোদে কাজ করেন তাদের চোখে ক্যাটরাক্ট বা ছানি হয়ে যায়, বা ছানি বেশি বয়সের আগেই ছানি পড়ে যায়। অতিরিক্ত আল্ট্রাভায়োলেট রশ্মি চোখের রেটিনাতে লাগতে থাকলে ম্যাকুলার ডিজেনারেশন হয়, এবং এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন বেশি বয়স হওয়ার আগেই শুরু হয়ে যায়। এই রোগগুলির সম্বন্ধে আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, যাদের দেখা হয়নি তাহারা অবশ্যই দেখে নেবেন। এবার প্রশ্ন হতে পারে, চোখে আল্ট্রাভায়োলেট রশ্মির এত প্রভাব পড়ে, তাহলে এই রশ্মির থেকে বাঁচার কি কোনো উপায় আছে? উপায় হচ্ছে, 1. সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব বেশি দরকার না হলে ঘরের বাইরে রোদে বের হবেন না। 2. যদি খুব কাজ থাকে তাহলে ছাতার প্রোটেকশন অবশ্যই নেবেন। 3. প্রয়োজন হলে হাতে ও ঘাড়ে সানস্ক্রিন লোশন লাগাবেন। 4. মাথার চারিদিকে ব্রিমওয়ালা টুপি পরবেন। এবং 5. চোখে হয় সানগ্লাস অথবা ফটোক্রোম্যাটিক লেন্সের চশমা লাগাবেন। এবার জানা যাক ফটোক্রোম্যাটিক লেন্সের সুবিধা ও অসুবিধাগুলি। প্রথমে সুবিধাগুলি জানা যাক। আল্ট্রাভায়োলেট ব্লক। এই চশমা আল্ট্রাভায়োলেট লাইট 100% চোখে ঢুকতে দেয় না। এর ফলে আল্ট্রাভায়োলেট লাইটের জন্য চোখের যেসব ক্ষতি হতে পারে সেইগুলি হয় না। ব্লু লাইট ব্লক। আল্ট্রাভায়োলেটের মতো 100% নয়, কিন্তু কিছুটা ব্লু লাইটকে চোখে ঢুকতে বাধা দেয়। ব্লু লাইটের জন্য চোখে যেসব ক্ষতি হতে পারে সেইগুলি অপেক্ষাকৃত কম হয়। কিছুটা খরচা বাঁচায়। দুটো চশমা, একটা সানগ্লাস ও আর একটা সাধারণ চশমা বানাতে হয় না, একটা চশমাতেই দুটো কাজ হয়। সুবিধাজনক। দুটো চশমা সঙ্গে নিয়ে রাখতে হয় না। এর ফলে চশমা বেশি হারিয়ে যায় না এবং সঙ্গে নিয়ে যেতে ভুলও হয়ে যায় না। চোখের স্বাস্থ্যের জন্য ভালো, গ্লেয়ার হয় না,
এবং চোখের রোগ অনেক কম হয়। কিন্তু এই চশমার কিছু অসুবিধে বা সমস্যাও আছে। রিয়াকশন টাইম, পরিষ্কার থেকে গাঢ় রং তাড়াতাড়ি হয়ে যায় 1 মিনিটের ভেতরে, কিন্তু গাঢ় রং থেকে একেবারে পরিষ্কার হতে সময় লাগে, অনেক সময় প্রায় 10-15 মিনিট। এর ফলে বাহিরে রোদ থেকে অন্ধকার ঘরে এলে প্রথমে কিছুই দেখা যায় না, আস্তে আস্তে দৃষ্টি ফিরে আসে। এতে অনেকেরই অসুবিধে হয়। গাড়ি চালাতে অসুবিধে হয়। সাধারণ ফটোক্রোমেটিক লেন্স গাড়ির ভিতরে কাজ করে না। গাড়ির কাঁচে আল্ট্রাভায়োলেট ফিল্টার লাগানো থাকে। এর ফলে আল্ট্রাভায়োলেট রশ্মি পায় না বলে এই চশমা গাড়ির ভিতরে ঠিকমতো গাঢ় হয় না। এতে অনেকের গাড়ি চালাতে অসুবিধে হয়। অবশ্য এখন এক ধরনের ফটোক্রোমেটিক লেন্স পাওয়া যায় যেটা গাড়ির ভিতরেও কাজ করে। এটা পোলারাইজডও, কিন্তু অনেক বেশি দাম বলে সকলের সাধ্যের বাইরে। বেশি গাঢ় হয় না, অর্থাৎ সানগ্লাসের থেকে কম কালো হয়। এর ফলে যাদের বেশি গ্লেয়ার হয় তাদের বাহিরে রোদে এই চশমা পছন্দ হয় না, তাহারা বেশি গাঢ় সানগ্লাসই পছন্দ করেন। যাদের চশমার কাছের পাওয়ার আছে, অর্থাৎ যাদের প্রেসবায়োপিয়া আছে, তাদের এই চশমা না নেওয়াই ভালো, কারণ ঘরের ভিতরে বই পড়তে অসুবিধে হয় ও কাছের পাওয়ার শীঘ্র বেড়ে যায়। এই সমস্যার কথাটা হয়তো কোনো বই বা ইন্টারনেটে লেখা নেই, কিন্তু আমি পেশেন্টদের থেকে যে ফিডব্যাক পেয়েছি সেই হিসাবে এই কথা বলা। আমাকে অনেক পেশেন্ট এই সমস্যার কথা বলেছেন এবং আমি দেখেছি যে যারা ফটোক্রোমেটিক বাইফোকাল আগে ব্যবহার করেছেন তাদের বয়স অনুসারে কাছের পাওয়ার যতটা লাগার কথা তার থেকে অনেক বেশি পাওয়ারের দরকার হচ্ছে। এটা আমার মতে ভালো লক্ষণ নয়। ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। আশা করি ফটোক্রোমিক লেন্স কত রকমের হয়, এর সুবিধা কি অসুবিধা কি, এই সব সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা হয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।